2001 সালের কথা মনে পড়ে যায়। আমি সেই সময় একজন বৃদ্ধার কথা মনে আছে, চোখ দিয়ে একেবারে জল গড়িয়ে পড়েছিল। এই লোকগীতি বলতে, বাউল সঙ্গীত বলতে তো এগুলোই বোঝায় যে প্রাণের কথা বলে, মনের কথা বলে, ভালোবাসার কথা বলে। তখন এবার আমি আর বলছি না, এবার তুমি গাও, তোমার মনে যেটা চাই লালন ফকিরের গান গাও। লালন ফকিরের গান আমাদের মনটা ভরিয়ে দেবে। সঙ্গীত গাইছেন, বাউল সঙ্গীত গাইছেন, লোকগীতি গাইছেন মালদা তথা উত্তরবঙ্গের বিশিষ্ট লোকগীতি শিল্পী তপন পণ্ডিত। লালন ফকিরের মজার গান, মজার কারখানা, এই দেহের মধ্যেই কিন্তু সব কারখানা লুকিয়ে আছে। তাই বলছে, আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই, আছে মজার কারখানা, আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই, আছে মজার কারখানা, আছে মজার কারখানা, আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই, আছে মজার কারখানা, আছে মজার কারখানা। দেহের মধ্যে নদী আছে, ওরে পাগল মনে রে আমার, দেহের মধ্যে নদী আছে, সেই নদীতে নৌকা চলে, দেহের মধ্যে নদী আছে, সেই নদীতে নৌকা চলে, আবার 6 জনা তার বৈঠা টানে, 6 জনা তার বৈঠা টানে, মনে হাল ধরেছে একজনা, দিল দরিয়ার মাঝে রে ভাই, আছে মজার কারখানা, আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই, আছে মজার কারখানা, আছে মজার কারখানা। দেহের মধ্যে বাগান আছে, ওরে পাগল মনে রে আমার, দেহের মধ্যে বাগান আছে, সেই বাগানে ফুল ফুটেছে, দেহের মধ্যে বাগান আছে, সেই বাগানে ফুল ফুটেছে, ও তার সৌরভে জগৎ মেতেছে, সৌরভে জগৎ মেতেছে, লালন ফকিরের মন মাতল না, দিল দরিয়ার মাঝে রে ভাই, আছে মজার কারখানা, আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই, আছে মজার কারখানা, আছে মজার কারখানা। দেহের মধ্যে দালান আছে, ওরে পাগল মনে রে আমার, দেহের মধ্যে দালান আছে, সেই দালানে চড়ে ঢুকেছে, দেহের মধ্যে দালান
কাটিছে, আবার 6 জনাতে সিদ কাটিছে, 6 জনাতে সিদ কাটিছে, মোনা চুরি করে একজনা। দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, আছে মজার কারখানা। দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার, আছে মজার কারখানা, আছে মজার কারখানা ভাই, আছে মজার, ও ভাই আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা। দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, আছে মজার কারখানা। দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, আছে মজার কারখানা। দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, আছে মজার কারখানা। রবীন্দ্রনাথ আছেন আমাদের ব্যথায় বেদনায়, সুখে দুঃখে, হাসিতে কান্নাতে। তারই একটি কবিতা আমি পাঠ করছি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলোমাধারের ঘটল সঙ্গম, দেখা দিল ডুব, জেগে উঠল রস। না কখন ফুটে ওঠে হলো হামায়ের মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনার আসরে। হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গেলে ফেলবে দিনরাতে জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে। জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে। যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন। কথা কও, কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি।